কথায় বলে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কিন্তু কেন ভালো? আচ্ছা, গরু দুষ্টু হলেই যে তাকে গোয়াল ছাড়া করতে হবে সে ব্যাপারটাই বা কে ভাবল? আমাদের আজকের ভিডিওটি একটি দুষ্টু গরু নিয়ে, কিন্তু এর মালিক একে গোয়াল ছাড়া করলো কি না চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে। এই ভদ্রলোক পেশায় একজন কলেজ শিক্ষক, বাড়ি সিরাজগঞ্জে। সোর্স অফ অ্যাগ্রোর শোরুমে এসেছেন দুষ্টু গরুর চিকিৎসা করাতে। এখন আপনি হয়তো ভাবছেন সোর্স অফ অ্যাগ্রো কি গরুর হাসপাতাল খুলল? না, তবে দুষ্টু গরুর জন্য মিষ্টি সমাধান তো অবশ্যই আছে এখানে। আমি আসলে আমার একটা ছোট খামার আছে, সেই খামারের জন্য দুধ দোহানোর জন্য একটা মেশিন নিতে আসছি। আমি অনলাইনে দেখে এই সোর্স অফ এগ্রোতে আসছি একটা মেশিন নেওয়ার জন্য। আমার বর্তমানে 7টা গাভী আছে, 2টাতে এখন দুধ দিতেছে। হাতে দুধ দোহানোর ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, যেমন গাভী অনেক সময় লাথি দেয় বা অনেকগুলো একটু ডিস্টার্বও করে। দুষ্ট গরু আছে, এতে দেখা যায় যে রাখালের অনেক সময় ক্ষতি হয়ে যায়। এই সমস্যা এড়ানোর জন্য আমি আসলে মেশিন, দুধ দোহানোর মেশিন নিতে আসছি। হ্যাঁ জি, আমি এখানে এসে ওদের ভাইদের কাছে সুন্দরভাবে বুঝিয়ে নিছি কীভাবে সেটিং করা লাগে, কীভাবে দুধ দোহান লাগে। আনুষঙ্গিক আমাদের তা এসে সুন্দরভাবে বুঝিয়ে দিছে, ইনশাল্লাহ আমি পারবো। সোর্স অফ অ্যাগ্রোর এই দুধ দোহন মেশিন নিঃসন্দেহে বাজারের সেরা, কারণ আমরাই দিচ্ছি দীর্ঘমেয়াদী গ্যারান্টির সুবিধা। ছোটোর সময় দেখছি যে আমার ছোটোবেলায় আমার বাবার গাভী ছিল, তখন দেখা গেছে যে একজন দোয়া দিয়েছে, তার কারণ দোয়ানো সবাই পারে না। নির্দিষ্ট 7 দিনে বা 6 দিন পর পর সে একদিন দুধ নিছে। তো অনেক দিন হলো আমি আসলে এখন একজন কলেজ শিক্ষক, এই পেশায় নতুন এখন শখ করে আসছি। আসার পরে নতুন খামার দিছি অনেক দিন পরে। আমার নিজস্ব রাখাল আছে বেতনভুক্ত, যে সেই জন্য আমাকে ওই রকম সিস্টেমে যেতে হয় নাই। তাছাড়া এটা গ্রামগঞ্জে প্রচলিত আছে, মানে দুধ দোহানের পরিবর্তে তাকে টাকা দেওয়া লাগে বা অন্য কোনো সুবিধা দেওয়া লাগে। আমার খামারে 2 জন আছে, মূলত দিনে একজন কাজ করে আর রাত্রে ওরা 2 জন থাকে। আমি এখানে আসে যে সোর্স অফ এগ্রোর যে কৃষি যন্ত্রপাতি যেগুলো আছে বা খামারের, আমি সব নিত্য নতুন বিভিন্ন ধরনের মেশিন দেখে আসলে অভিভূত যে মানুষ কত মানে আধুনিক, অনেক হাতের কাজ যেগুলো সহজেই মেশিনের মাধ্যমে করা যায়, এগুলা দেখে আমার ভালো লাগছে এবং আগ্রহ জাগছে অনেক কিছুর প্রতি যে আমি এরপরে এই জিনিসটা নেব। হ্যাঁ, যেমন আমি একটা মেশিন নিতে আসছিলাম, এখানে একটা আবার এন্ট্রি লক নিলাম গাভীর, আবার একটা ফিডার নিলাম বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। এগুলো আসলে আমি বাড়ি থেকে ঠিক করে আসি না, কিন্তু এখানে দেখে আসি, আমার নিতে ইচ্ছে করলো, এই জন্য আমি নিছি। আমি দেখছি এর আগে আমি একবার মিক্সার তৈরি করছিলাম, কারণ দোকান থেকে একবার কিনে নেওয়া লাগে, আবার আর এক মেশিনে বা কারখানায় যায় ভাঙান লাগে, মানে 2-3 বার ভ্যান ভাড়া দেওয়া লাগে, সেখান থেকে আবার খামারে নিয়ে যাওয়া লাগে। এটা একটা কষ্টসাধ্য বিষয়, আর সময় সাপেক্ষ, অনেকে এই সময় পাওয়া যায় না। আমি এখানে দেখলাম সব ধরনের মেশিন পাওয়া যায়, যেটা আমি আমার খামারেই সেট করে আমি মিক্সার তৈরি করে গাভীকে বা ষাঁড় গরুকে খাওয়াতে পারি। হ্যাঁ, এটা সম্ভব। এটা আমি এর পরবর্তীতে আমার টার্গেট আছে, এরপরে আমি একটা ভালো মিক্সার মেশিন নিয়ে যাতে আমি খামারেই খাদ্য তৈরি করে গাভীকে দিতে পারি। যদি আপনার গোয়ালে গাভী থাকে এবং সেগুলো যদি দুষ্ট হয়, তবে সেগুলোকে না তাড়িয়ে চলে আসুন সোর্স অফ অ্যাগ্রোর অফিসে, কারণ আমরাই জানি আপনার সময় ও ধৈর্যের গুরুত্ব। গরুও ঠান্ডা, আপনিও ঠান্ডা।